হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো এখন তো ভোর ৫টা প্রায় বাজে। তো আমি তো চলে যাব, ৫:৩০ বাজে। তো এই তো এদিকে গোছানো হচ্ছে, যা নিচ্ছি। তো এই তো বাবার বাড়িতে তো চলে যাচ্ছি। কিছু সবজি নিয়েছি, এই যে আম নিয়েছি, এই যে হাবড়ি চাবড়ি অনেক কিছুই নিয়েছি। তো আসলে তো একবার নিয়ে যেতে হয়, একবার দিয়ে যেতে, আবার যাওয়ার সময় নিতে হয়, এটাই তো তো এই তো আমরা বাস স্ট্যান্ডে চলে আসলাম রিক্সায় করে। এখনও ভোর ৫:৩০ পৌনে ৬টা এরকম বাজে মেবি। তো আমরা তো চলে আসতেছি, এই যে একদম বাস স্ট্যান্ডে চলে আসতেছি। আসার পরে তারপর তো দেখি বাসটা আছে নাকি। তা আমরা তো একদম স্ট্যান্ডে চলে আসতেছি, রাস্তা দিয়ে তো গাড়ি একদম রেডি। তা গাড়ির লক খুলে দিয়েছে। তা আমরা এখন উঠে পড়বো, টিকিট মিকিট কেটে নিয়ে যে গাড়িতে উঠে বসতেছি। যেহেতু ভোরবেলা ৬টায় গাড়িটা ছাড়ে, সেজন্য আমাদের জন্য একটু ভালো হয়েছে, যেহেতু দূরের যাত্রী আমরা। তো এদিকে তো মাকে বিদায় দিয়েছি, মাও আমাদের বিদায় দিচ্ছে। আবার কবে আসবো কি আসবো না জানি না। ছেলে পেলে পড়াশোনার ব্যস্ততার জন্য আসতে পারি না। তো এই তো আমরা যাচ্ছি বাসে করে। তো মাশাআল্লাহ সকালের বাসটা হয়ে অনেক ভালো হয়েছে, আমরা মোটামুটি তাড়াতাড়ি পৌঁছাতে পেরেছি। তো এই তো আমরা লক্ষ্মীপুর আমাদের স্ট্যান্ডে নেমে পড়লাম। নেমে এই তো আমরা এখন অটো উঠবো। তো অটো করে তো বাসার উদ্দেশ্যেই রওনা দিলাম, একদম বাসার কাছে এসে পৌঁছে যাব। তো এই তো বাসায় এসে পৌঁছেও গেলাম। এসে কাপড় চোপড় খুলে আগে রাইস কুকারে ভাত ধুয়ে দিয়েছি, যেহেতু সকালে ভোরে বের হয়েছে, এখন 10টা বাজে। মোটামুটি বাচ্চা কাচ্চা সবারই খিদে লেগেছে। এই যে আলু ভর্তা করে নিয়েছি সহজে, এবং একটা ডিম ভেজে নিয়েছি। তো সকালে নাস্তা টাস্তা করার পরে এদিকে ঘরের কাজ টাজ করার পরে আর তো ভিডিও করিনি। পরের দিন সকালবেলা থেকেই শুরু করলাম। এদিকে আবার আমি ছিলাম না বলে বড় মেয়ে জামাই দেখা করতে এসেছে, ওদের জন্য রান্না বাড়া শুরু করে দিলাম। এই যে এখানে আমি গরুর মাংস সুন্দর করে রান্না করে নিচ্ছি। গরুর মাংস এখানে মোটামুটি 3 কেজি গরুর মাংস আছে। একদম মশলা টশলা দিয়ে সুন্দর করে আমি একটু কালো কালো করে ভুনা করব, এই জন্যে সব মশলা দিয়েছি। এতে আরও মাংসের মশলা দিলাম, রাঁধুনি মাংসের মশলাও কিছুটা দিয়ে দিলাম। তো দিয়ে আমি তো এই যে সুন্দর করে কষিয়ে নিচ্ছি মাংসটা। আর এদিকে আমি একটু পোলাও রান্না করব, আমার বড় মেয়ে ওর পোলাও পছন্দ করে। এই যে পোলাওর চালটাও দিয়ে দিচ্ছি। সুন্দর করে আমি পোলাওটা আমি আমার মতো করে রান্না করে নেব। তো চালটা ভেজে যে পানিও দুধ চিনি সব দিয়ে উপরে একটু কিশমিশ দিয়েছিলাম, সব সুন্দর করে ঢেকে এবার দমে বসিয়ে দেবো। এদিকে বেগুন চাল ভাজি করেছি, ইলিশ মাছটা ভেজে ভাজি করেছিলাম, সেটা দেখাতে মনে নাই। তে সরি না দেখানোর জন্য। এদিকে তো দই ছিল, শ্বশুর বাড়ি একটা মানে দোকানের নামই শ্বশুর বাড়ি, আমি সিরাজগঞ্জ থেকে নিয়ে এসেছিলাম। তো রান্নাবাড়া শেষ করে এদিকে ঘরটার গুছাচ্ছি, ওরা তো আসবে দুপুরবেলা। তো এই যে আমার সব কাজ শেষ করে ঘরটার গুছিয়ে নিয়ে গোসল করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ওরা আসতে আর দেখাতে পারিনি। বিকালে নাস্তার জন্য আমি রেডি করতেছি, চিকেন ফ্রাই করব। তাই চিকেনের ভিতরে সব মশলা দিয়ে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। তো এদিকে তো টক দই দিয়ে মশলা টশলা দিয়ে সব মাখানোর পরে লাস্টে একটা ডিম দিয়ে দিলাম, দিয়ে একদম মেখে টেখে রেখে দেবো। ওদের সন্ধ্যার সময় নাস্তা দেবো, এখন ফ্রিজে রেখে দেবো। তো মোটামুটি দুপুরে মাখিয়ে রেখেছিলাম, এই যে সন্ধ্যা হয়ে গেছে, এখন ওদেরকে জামাইকে নাস্তা দেবো, এই জন্য মুড়িগুলো আমি ভেজে নিচ্ছি আস্তে আস্তে। তো মোটামুটি আস্তে আস্তে অল্প চুলায় একদম আছে, অল্প আছে, আমি আমার মতো করে ভেজে নিচ্ছি। এই যে মাসাল্লাহ অনেকটা মুচমুচে বা স্ক্রিপ্টে হয়েছিল। তো এখন ভেজে নিয়ে এই যে ওদেরকে সার্ভ করবো, ওরা খাবে। তো এই তো খাওয়া দাওয়া শেষ করার পরে নাস্তাও হয়ে গেছে। তো এই তো সন্ধ্যার সময় দেখি ওরে জোরে বৃষ্টি নেমেছে। তো এই তো খুব ঝরঝর করে বৃষ্টি নামতেছে। তো আমার ভিডিওটা আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।